বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, আর এমন সময় এমন একটা মজার খিচুড়ি হলে না হলে কি চলে? আসসালামু আলাইকুম। আমি একটা মজার একটা খিচুড়ি রান্না করে দেখাবো। প্রথমে মুসুরির ডাল আর চালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তার ভিতর দিয়ে দিলাম আমি মুগ ডাল ভাজা, হালকা করে ভেজে রেখেছিলাম। দিয়ে দিলাম মটরশুঁটি, এটাও আমি হালকা করে ভেজে রেখেছি তেলে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। দিয়ে দিলাম দারুচিনি, লবণ, হলুদ, জিরা, আস্ত জিরা, তেজপাতা। দিয়ে দিচ্ছি তেল, স্বাদ মতো তেল। তেল যে যেমন পছন্দ, বেশি চাইলে বেশি করে দিবেন। তেলটা দিয়ে দিলাম, আমি একটু বেশি দিলাম। এখন আমি আস্ত রসুন দিয়ে দিচ্ছি, খুবই মজা হয় খিচুড়িটা। যখন রান্না হয়ে যায় একটু প্লেটে একটু রসুনটা পড়লে, মুখে পড়লে বেশ ভালো লাগে আমার কাছে। এবং এগুলোকে এখন ভালো করে মেশাতে হবে, মেশানোটা যেন খুব ভালো করে হয়। প্রত্যেকটা চাল ডাল যেন প্রত্যেকটার সাথে উপকরণগুলো মিশে যায়, সুন্দরভাবে মেশাতে হবে। ভালো করে যখন সুন্দরভাবে মেশানো হয়ে যাবে, তখন আমি এটাকে অল্প অল্প করে পানি দিয়ে আবার মেশাতে থাকবো। কিন্তু তার আগে আমি দিয়ে দেবো গাজর, টমেটো, এগুলো আমি ডিপ ফ্রিজে রাখা ছিল, সেগুলোই আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম মরিচ, শুকনো মরিচ, দিয়ে ভালো করে মেশাতে হবে। আমি এবার পানি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে পানি দিচ্ছি, আবার একটু করে মেশাচ্ছি, আবার পানি। যদি কেউ একটু নরম খেতে চান একটু বেশি করে পানি দেবেন, আর যদি কেউ ঝরঝরা খেতে চান তাহলে পরিমাণ মতো পানি দিলে 1 কাপ চাল 1.5 কাপ পানি, এরকম করে হিসাবে পানি দিলেই হয়ে যাবে। আমি এখন ঢেকে এটাকে দিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। হ্যাঁ, পানিটা টেনে আসছে। আমি প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে পানিটা টেনে আসছে। এখন আমি এগুলোকে আবার একটু নেড়ে, অর্ধেকটা সিদ্ধ হয়েছে, ফুল না, হাফ সিদ্ধ হয়েছে। আমি এখন মিশিয়ে আমি নেড়ে আবার ঢেকে দিব। সুন্দর করে ধোয়া উঠছে, সুন্দর একটা স্মেলও আসছে। গন্ধটা অনেক সুন্দর বেরিয়েছে। আমি আবার এখন ঢেকে দেব। ঢেকে দেওয়া হয়ে গেলে আমি এখন থ্যাঙ্কস ফর ওয়াচিং পরিবেশন করব। ওয়াও, সুন্দর একটা স্মেল। সাথে যদি থাকে ইলিশ ভাজা তাহলে তো জমেই গেল।